এসএসসি 2026 কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, অনেক বেশি ভালো আছে সবাই। তো অনেকে ভালো নেই, কারণ ইতিমধ্যে তোমরা তো জানো তোমাদের এসএসসি 26 যারা আছেন তাদের ইতিমধ্যে ইংলিশ আর বাংলা এই দুইটা পরীক্ষা কিন্তু শেষ, এবং আজকে রাত হলেই আইসিটি পরীক্ষাও শেষ। কালকে আইসিটি পরীক্ষা। সো অনেকে আছে ইংলিশ বাংলা দুইটাতেই খারাপ করছে, এ প্লাস মিস করছে, বা তাদের এ প্লাস আসবে না, বা তাদের এও আসবে না, মানে 4.00 আসবে না। তো তাদের ক্ষেত্রে এখন করণীয় কি তুমি জানো? তুমি বলতো তোমার দুইটা সাবজেক্ট এ প্লাস পিছিয়ে হয়েছে, তুমি টেনশনে আসছো এ প্লাস আসবে কিনা, মানে মেন রেজাল্টে তোমার জিপিএ 5 আসবে কিনা। কিন্তু আমি তোমাকে বলবো কি, তুমি যদি তিনটা সাবজেক্ট এ প্লাস মিস করো, তারপর তোমার মেন রেজাল্টে জিপিএ 5 আসবে। অনেকে অনেকে টিক্সে জানে, অনেকে জানে না আসলে যে কিভাবে রেজাল্ট হয় আর কি। সো আজকের ভিডিও টপিক কি, তো আসলে তোমাকে দেখাবো আসলে বাংলাদেশের রেজাল্টটা কোন ওয়েতে হয়, সো বেশি কথা না বলে সামনে যাই, যে পরীক্ষা আগে দিন না, বুঝছো? সো আগে দেখো তোমার সাবজেক্ট আছে কি কি। বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, মানে যারা সায়েন্সে তাদের কথা বলতেছি, মানে প্রত্যেকটা গ্রুপে এইভাবে রেজাল্ট হয়। সায়েন্স সাবজেক্টগুলো লিখতেছি, আমি সায়েন্সের সাবজেক্টগুলো লিখতেছি। বিজিএস, রিলিজিয়ান, ফিজিক্স, এপাশে লিখি কেমিস্ট্রি, আচ্ছা বায়োলজি লিখি, এরপর হায়ার ম্যাথ। এখন কথা হচ্ছে এই যে বায়োলজি হায়ার ম্যাথ লিখলাম, এর মধ্যে অনেকের হচ্ছে বায়োলজি 4th সাবজেক্ট, বা অনেকে হচ্ছে হায়ার ম্যাথ 4th সাবজেক্ট। আর মানে তোমার যারা অন্যান্য গ্রুপে আছে, কমার্স বা আর্টসের আছে, আমি যেহেতু ম্যাক্সিমাম আমার চ্যানেল সব সায়েন্সের ভিডিও, সো আসলে সায়েন্স নিয়ে কথা বলতেছি, বাট অন্যান্য গ্রুপে সেম, জাস্ট সাবজেক্টগুলো চেঞ্জ হবে, রেজাল্ট হবে সেমই। সো দেখো তো, সো সবার কিন্তু হায়ার বায়োলজি 4th, অনেকে ভূগোল 4th আছে, ভূগোল বাদ দাও, সো এখান থেকে একটা বাদ যাবে। সো এখন কথা হচ্ছে রেজাল্টটা হয় কি হবে আসলে, জানো? তোমরা তো জানো 5.00 মানে হচ্ছে এ প্লাস, এরপর হচ্ছে 4.00 মানে হচ্ছে এ, 3.50 মানে হচ্ছে এ মাইনাস, 3.00 মানে হচ্ছে মনে হয় বি। আমি আসলে ইংলিশ জানি, রেঞ্জে কখনো পাইও না, আমি জানিও না আসলে। তো যাই হোক, তো এই পর্যন্ত একটা হিসাব দিলাম আসলে। আর পাস করতে জন্য তোমার পাস করার জন্য আসলে তোমার কথা হচ্ছে এটা আসলে, এটা হচ্ছে তোমার মার্কিং সিস্টেম। এরপর নিচে দেখে নেই আসলে, নিচে মনে নেই আমার, কখনো আসলে দেখতে হয় না, পাইও না। আমার লাস্ট রেজাল্ট এ মাইনাস হিসেবে কখনো পাইনি আসলে। আমার বোর্ডে ছিল এ প্লাস, আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম, এসেছি আমার বোর্ডে এ প্লাস ছিল 1100, টোটাল ছিল 1170 প্লাস, টোটাল ছিল আমার টোটাল মার্ক। তো এখন কথা বলি, যেন বলতেছিলাম যে রেজাল্ট সিস্টেমটা কিভাবে হয়। এখন দেখো তোমার একটা জিনিস বোঝা হবে, এই যে তোমার হচ্ছে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট, এটা হচ্ছে তোমার কাছে একটা বোনাস। কি বোনাস? এটা হচ্ছে বোনাস, মানে এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না, যখন রেজাল্ট করবে তখন এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। মানে কি, তোমার যে অপশন থাকবে, এই অপশনাল মার্কটা একটা বোনাস মার্ক, দেখবা প্রত্যেকটা টিচার তোমাকে বলে যে অপশনালে এ প্লাস পেলে লাভ অনেক, লাভ। কেন বলে? অনেক কাছে অপশনাল থেকে পড়ে না, কারণ অপশনাল ফেল করলে কোনো যায় আসে না। কারণ অপশনাল ফেল করলে কেন যায় আসে না? কারণ এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় না। যখন তোমার রেজাল্ট করবে এটা রেজাল্টে জাস্ট নিবে, কিন্তু এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। কথা হচ্ছে এটা। অনেকে বলে অপশনাল লাভ, অপশনাল যদি ভালো করে তোমার লাভ আছে। কথা হচ্ছে কেন বলে এটা, এখন দেখি। কেউ যদি অপশনালে 5.00 পায়, মানে এ প্লাস পায়, সেখান থেকে 2 পয়েন্ট মাইনাস হবে, তো তার কাউন্ট হবে 3.00। এন্ড কথা হচ্ছে কি, দেখো অপশনাল তোমার সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না, কিন্তু তার মার্কটা নিবে। এখন যেহেতু সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না, বোনাস মার্ক এটা, সো তোমার কি ফুল 5 দিবে না? তুমি 5.00 পাইছো না, তোমার ওইখান থেকে 2.00 মাইনাস করে 3.00 নিবে রেজাল্ট কাউন্টের সময়। আর কেউ যদি 4.00 পায়, তো সেখান থেকে আবার 2.00 মাইনাস হবে, তো সেখান থেকে নিবে হচ্ছে, তাহলে থাকে কত? তাহলে 2.00 নিবে তার কাছ থেকে। এখন কেউ যদি আবার 3.50 পায়, সেখান থেকে 2.00 মাইনাস, তাহলে থাকে 1.00। আর কেউ যদি আবার 3.00 পায়, তো সেখান থেকে আবার 2.00 মাইনাস হবে, সো 1.00। এর কথা হচ্ছে কেউ 3 পয়েন্টের নিচে পায়, সো তার ক্ষেত্রে কোনো বোনাস পয়েন্ট থাকবে না, থাকবে না। সো এটাই বলতেছিলাম যে কি,
যেহেতু এটা বোনাস পয়েন্ট মানে এটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। যখন রেজাল্ট করবে দেখো তোমার সাবজেক্ট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখন কথা হচ্ছে কি 10টা সাবজেক্ট কিন্তু 10টার আন্ডারে তোমার রেজাল্ট হবে না, রেজাল্ট হবে 9টার আন্ডারে। মানে যখন তোমার রেজাল্টটা ভাগ করবে ক্রিয়েট করবে 9টার আন্ডারে রেজাল্ট হবে, বাট মার্ক কাউন্ট হবে 10টারই। মানে এটা হচ্ছে একটা বোনাস মার্ক। সেক্ষেত্রে যেহেতু বোনাস যতই পাও তুমি, যত পয়েন্টই পাও -2.00 হবে, -2.00 তো মাইনাস করবে সেটা থেকে। সো এই ক্ষেত্রে কি 3 পয়েন্ট নিচে তো 3.00 নিচে যদি পাও তুমি, তো সেক্ষেত্রে তোমার কোনো বোনাস পয়েন্ট নাই। এই জন্য অপশনালে সবাই A+ পাওয়ার কথা বলে। এখন দেখো তো অপশনাল A+ মানে কি, তোমার 5.00, সেখান থেকে 2.00 মাইনাস হয়, মানে থাকে কত তোমার 3.00 থাকে না, 3.00 থাকে। আর কথা হচ্ছে এই 3.00 তোমার বোনাস, মানে এরা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে ধরো তুমি 3টা সাবজেক্ট তুমি A+ পাইলা না, 3টা সাবজেক্ট তুমি A+ পাইলা না, মানে তোমার বেসিক আছে কত, মানে 4.00 ইন্টু 3, তাহলে 12 আসে। হ্যাঁ, এর কথা হচ্ছে 5 করে পাইলে হচ্ছে তোমার আসতো কত, 3 পারা 15 আসতো না। তো সেক্ষেত্রে ধরো তুমি 3টা সাবজেক্ট এ পাইছো, 3টা সাবজেক্ট তুমি এ পাইছো, তো সেক্ষেত্রে আমার তোমার 3টা পয়েন্ট হচ্ছে 12 পয়েন্ট। আর কিন্তু কথা হচ্ছে কি 3টা মিলিয়ে পয়েন্ট হচ্ছে 12 পয়েন্ট। এখন কথা হচ্ছে তোমার A+ লাগবে, তো সেক্ষেত্রে A+ লাগে কত 15 পয়েন্ট, 3টা মিলিয়ে 3 5 15। তো সেক্ষেত্রে দেখো তো কত কম আছে, 15 - 12, 3 কম আছে না। সো 3টা দেখো, 3টা কিন্তু এই যে ভ্যালু তুমি হায়ার ম্যাথ দিয়ে মানে অপশনাল দিয়ে ফিল আপ করতে পারবা। তো অপশনাল দিয়ে ফিল আপ করতে পারবা, বা কারোর একটাতে প্লাস মিস গেছে, বা 4টাতে, তো কারো একটাতে প্লাস, একটাতে এ পাইছে আর একটাতে হচ্ছে তোমার এ মাইনাস পাইছে, বা কেউ যদি একটাতে বি পায় তো সেই ক্ষেত্রেও তার প্লাস আসবে। কি আসবে, ধরো তোমার একটাতে এ মাইনাস পাইছে, এ মাইনাস মানে 3.50, হ্যাঁ, এখান থেকে তার লাগে কত 5 লাগে কত 5.00, ওইটা লাগে হচ্ছে 1.50 লাগে আর। হ্যাঁ, কেউ যদি তার মানে কি কেউ যদি অপশনালে A+ পায়, অপশনাল যদি সে যদি অপশনাল 3.50 পায়, তাও সে এখানে A+ পেয়ে যাবে, তাও সে এখানে A+ পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কথা, যে অপশনাল মার্কটা হচ্ছে বোনাস মার্ক, সেটা কাউন্ট হয় না। আমরা একটা হিসাব করি, ধরো তো, ধরো তুমি বাংলাতে প্লাস পাও নাই, ধরো বাংলাতে প্লাস পাও নাই 4.00, মানে এ পাইছো। ইংলিশে ধরো 4.00 পাইছো, এ পাইছো। ম্যাথে A+ পাইছো, আইসিটি তো A+ পাইছো মানে 5.00, বিজিএস এ প্লাস পাইছো, মানে বিজিএস ধরো অনেকে বিজিএস এ প্লাস মিস হয়, সো বিজিএস ধরলাম 4.00 পাইছো তুমি। আর তোমার তিনটাতে প্লাস মিস, তিনটাতে এ আসছে। আর রেজাল্টে 5.00 পাইছো, ফিজিক্সে 5.00 পাইছো, কেমিস্ট্রিতে 5.00 পাইছো। ধরো কারো অপশন হচ্ছে তোমার বায়োলজি, সরি কারো অপশন হচ্ছে হায়ার ম্যাথ, ধরো সে বায়োলজি 5.00 পাইছে এবং তার অপশন না মানে হায়ার ম্যাথও সে 5.00 পাইছে, শর্ত আছে অপশনালে 5.00 পাইতে হবে। সো এক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে, ধরো তো এক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে দেখো তো, ওয়েট ক্যালকুলেটর করতে নিই তোমাদের জন্য। তো আগে কি বলছিলাম যে তোমার হায়ার ম্যাথ কাউন্ট হবে না, কারণ সেটা অপশনাল, যেটা অপশনাল সেটা কাউন্ট হবে না, সেটা বাদ দাও, এটা বাদ দিয়ে সবগুলো যোগ করো তো কত আসে দেখো তো। ইংলিশে 4.00, বাংলায় 4.00, ম্যাথে 5, ইংলিশেও আইসিতে 5, বিজিএস এ 4.00, রিলিজিয়নে 5, ফিজিক্সও 5, কেমিস্ট্রিতে 5, বায়োলজিতেও 5। কত আসে দেখো তো, আসে হচ্ছে তোমার 4.22 আসে, তাই না? হ্যাঁ, মানে 42 আসে, এক কথায় 42, ধরো 42 ধরো না, হ্যাঁ 42 আসছে সবগুলো যোগ করার পরে। এখন কথা হচ্ছে কি দেখো তো, সাবজেক্ট করা তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা, সাবজেক্ট তোমার 10টা, সাবজেক্ট তোমার 10টা, কিন্তু কাউন্ট হবে কয়টা, 9টা কাউন্ট হবে না, অপশন তো বাদ যাবে তোমার। সো এখানে 9 দিয়ে ভাগ করে, এটাকে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 4.66 হয়, 4.66 হয়। কিন্তু এখন কথা হচ্ছে এই যে অপশনালে যে এক্সট্রা মার্ক ছিল ওটা অ্যাড করতে হবে না, অপশনাল তুমি 5.00 পাইছো, সেখানে মাইনাস হবে কত 2.00 মাইনাস হবে, তার মানে পাচ্ছ কত হবে এখানে 3.00। সো এটার সাথে তুমি 3.00 যোগ দাও, 3.00 যোগ দাও, কত হয়। আচ্ছা, এটা শুনো না, তুমি হচ্ছে আগে একবার হিসাব করি, হ্যাঁ। তোমার এই যে এই পর্যন্ত যোগ করার পর হয়েছিল 42, হ্যাঁ। সো এটার সাথে আবার 3 যোগ হবে, কেন যোগ হবে, তো 3 যোগ হলো হচ্ছে তোমার 45,
45, হ্যাঁ 3 যোগ হলে তোমার 45 হয়। কথা হচ্ছে 3টা কেন যোগ করলাম, এখানে আলাদা করে কেন যোগ করলাম, বিকজ এটা হচ্ছে এক্সট্রা মার্ক, এক্সট্রা বোনাস মার্ক, এটা কাউন্ট, যেটা অপশন সেটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না, জাস্ট এক্সট্রা মার্ক হিসেবে অ্যাড হবে। সো তাহলে তুই 3 যোগ করার পর 45, 3 কেন হলো, কারণ তুমি এ প্লাস পাইছো, এ প্লাস পাওয়ার পর হচ্ছে তোমার 2 মার্ক কাটা গেছে এখান থেকে, যেটাই পাও তোমার 2 মাইনাস হবে, তো সেখান থেকে 3 থাকে, 3 টিকে আসলে, সো 45। সেটাকে তুমি কত দ্বারা ভাগ দিবা, দেখো তোমার সাবজেক্ট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সাবজেক্ট আছে, 10টা নিবা তুমি, অপশনাল বাদ দিবা তুমি, তার মানে কি 9টা নিবা, 9 দিয়ে ভাগ দাও, 45 ভাগ 9, 5 আসে, তো কত আসে 5.00। দেখছো, মাথায় রাখবো যখন তোমার সবগুলা জিপিএ অপশনাল সহ সবগুলা জিপিএ যোগ করার পর 45 প্লাস বা 45 বা 45 উপরে আসবে, তখন তুমি বুঝবা তোমার প্লাস কনফার্ম। তো এটাই বুঝছো, এটাই হচ্ছে কথা। এটা তুমি দেখো, তুমি এখানে এ মাইনাস বসাও, এখানে প্লাস বসাও, এখানে আবার এ মাইনাস বসাও, সো এইভাবে হবে। কথা হচ্ছে এটাই যে অপশনালে ভালো করলে তোমার প্লাস এমনিটা এসে পড়ে, অপশনালে ভালো করলে সেই সিকোয়েন্স অনুযায়ী, ধরো তোমার অপশনালে কেউ এ প্লাস পাইছে, তো সেই সিকোয়েন্স অনুযায়ী তোমার মিলে যায়, আসলে বাকিগুলোর প্লাস বির সাথে মিলে যায়, তোমার জিপিএটা 3.00 তুমি এক্সট্রা পাচ্ছ, সো তোমার ওই পাশ থেকে 3.00 কভার হয়ে যায়, তাহলে তুমি প্লাস পেয়ে যাবে। সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। অনেকে হচ্ছে বাংলাতে খারাপ করছে, ইংলিশে খারাপ করছে, সমস্যা নেই, বাকিগুলোতে প্লাস পাও, আর মাতে প্লাস মানে অপশনাল সাবজেক্টে প্লাস পাও, তোমার এসে পড়বে জিপিএ 5 এসে পড়বে, অলরেডি এসে পড়বে। অনেকে আবার বিজিএসসি খারাপ করবে, সো অনেকে 3টাতে প্লাস মিস যাবে, 3টাতে প্লাস মিস যাবে, সো তারাও পেয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে অপশনালি ভালো করতে, অপশনালি প্লাস পাইতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, এবং কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়ান শর্ট ম্যাথ, যেহেতু তোমাদের পরবর্তী পরীক্ষা ম্যাথ আইসিটি কোনো সিলেবাস আমি দেই নেই, আমি আসলে অনেক বিজি আছি, বর্তমানে আমার নিজের পরীক্ষা, সেইসব নিয়ে বিজি আছে আমার। গতকাল আগামীকাল হচ্ছে তোমার, আমি হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে হচ্ছে বায়োলজি পরীক্ষা, যেখানে আমি এখনো কিছু পড়িনি, আসলে রিভাইজ দিয়ে শুরু করে নেই, রিভাইজ দিব, দেন হচ্ছে পরীক্ষা দিতে যাবো। সো কথা হচ্ছে ওইটাই যে কালকে দেখা হচ্ছে ওয়ান শট, আজকে রাত 12টার পর আই গেস তোমার হচ্ছে রেকর্ড করা শুরু করবো, যতক্ষণ লাগে। এক ক্লাসে সম্পূর্ণ অধ্যায় শেষ, এক ক্লাসে মোট 20-30টার মধ্যে সিকো সলভ করবো ম্যাথের, জেনারেল ম্যাথের। সো ওইখান থেকেই হু কমন পড়বে, মানে ওই টাইপ থেকে কমন পড়বে, তোর সংখ্যা চেঞ্জ করবে, মানগুলো চেঞ্জ করবে, ওই টাইপ থেকে কমন পড়বে। তো সেই পর্যন্ত সাথে থাকবে, এবং অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করবা, এবং একটা কমেন্ট করে যাবা, তোমার জানাবা তোমার কোন টপিকে ক্লাস দেখো বা ক্লাসটা কেমন লাগছে। আমি তোমরা যে টপিকে ক্লাস যাবা সেই টপিকে দ্রুত সম্ভব আসলে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এবং যারা ইউটিউব থেকে ক্লাস দেখছো তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট অবশ্যই জানাবা তোমার কোন টপিকে ক্লাস লাগবে। এবং যারা এসএসসি 27 আছে, যাদের 26 তো চলে যাচ্ছে, মানে এসএসসি 27, আমি তাদের জন্য একটা স্পেশাল আসলে কোর্স ওপেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে ফ্রি কোর্স। এটা মেইনলি 30 দিন ফ্রি চলবে, এরপর হচ্ছে পেইডি কনভার্ট হবে, এরপর পেইডি কনভার্ট হবে, 30 দিন ফ্রি ক্লাস সুযোগ পাবা, তো এরপর থেকে তোমরা পেইড হবে। আসলে দেখো 27 ব্যাচে অনেকের হচ্ছে অসহায়তে ভোগে, যাদের ঠিকমতো টাকা পয়সা থাকে না, সবাই তো আসলে অনেক রিচ পরিবার হয় না, অনেকে পোর পরিবার, দারিদ্র বা অনেক মধ্যবিত্ত পরিবার, সবাই আসলে অনলাইনে এতগুলো টাকা ইনভেস্ট করতে চায় না। দেখো কোর্সের মতন দেখো প্রত্যেকটা জায়গায় তোমার 8,000 টাকা প্লাস বা 7,000 টাকা প্লাস, বেসিক টু প্রো কোর্স আসলে। সো কোর্সে এখন ইনভেস্ট করার মতো তাদের সামর্থ্য নাই, তাদের জন্য আসলে একটা ব্যবস্থা করছে যে 1 মাস ফ্রি ক্লাস দেন, তাদের যদি ভালো লাগে তারা আসলে ডিসকাউন্ট পাবে একটা অ্যামাউন্টের, এবং খুবই রিজনেবল প্রাইস। ধরো তোমার বেসিক টু প্রো কোর্স মাত্র 3,000 টাকার মধ্যে, সায়েন্সের ফুল সাবজেক্ট, বাংলা থেকে শুরু করে ধর্ম থেকে শুরু করে পুরা হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি সব জাস্ট 3,000 টাকা। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কথা। অবশ্যই তোমার হচ্ছে আমি 27-এর জন্য কোর্সগুলো দিই, 27-এর জন্য সাথে তোমরা আমি বলি আসলে 27-এর জন্য ব্যবস্থা কি, তোমরা হচ্ছে যেদিন থেকে ভর্তি হবা 30 দিন একটা ফ্রি কোর্স পাবা, মানে ওই দিন 30 দিন তোমরা ফ্রি ক্লাস করবা, এবং যদি ভালো লাগে অবশ্যই আমি তোমাদের অফার করবো, এবং তোমাদের অবস্থা অনুযায়ী, তোমাদের ব্যবস্থা অনুযায়ী একটা ডিসকাউন্ট দেওয়া হবে, ডিসকাউন্ট প্রায় তুমি কোর্সটা কিনতে পারবা। সো ডিসকাউন্ট কার কেমন হয় বা কোর্সের মূল্য কেমন সেটা আসলে ওই বেসিসে বলা যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাই ভালো মতো পরীক্ষা দিও।